গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আগে প্রথমেই জানিয়ে দিই, মহাশিবরাত্রির উপলক্ষে সকলকে অনেক অনেক শুভকামনা। আজকে তো শিবরাত্রি, তাই সকলেই পুজোর কাজে ব্যস্ত, আমিও ব্যস্ত। তাই ভাবলাম একটুখানি আজ গঙ্গায় চান করে আসি। তাই সকাল সকালই চলে এলাম গঙ্গায়। আর এসে দেখি এই যে গঙ্গার ভাটা পড়ে রয়েছে, জল একবারে কত নিচে। এই নিয়ে তো আমার হাজবেন্ডের সঙ্গে আমার খুব ঝগড়াই হয়ে গেল প্রায়। আসলে সকালবেলা ডিউটি বেরোবে, সেই জন্য ওর একবারে আসার ইচ্ছা ছিল না। আমি একটু জোর করেই নিয়ে এলাম, কারণ অনেক দিন ধরে গঙ্গায় চান করা হয়নি। আর মনটা খুব গঙ্গার চানের জন্য একটু ব্যস্ত হচ্ছিল, যে একটু করলে ভালো হতো। আজকে শিবরাত্রি, খুব ভালো দিন একটা, তো সেই জন্য চলে এলাম। আর এসে যখন দেখলাম চান করা যাবেই না, তো এই নিয়ে আমার মনটা একটু খারাপই হয়ে গেল। এত কষ্ট করে এত দূর এলাম, অথচ চান না করে চলে যেতে হবে। তবে জায়গাটা খুব সুন্দর। আমরা মাঝে মাঝে বিকালবেলা আসি গঙ্গা জল নিতে, আর তখন একটুখানি বসে খানিকক্ষণ একটু ঘুরে ফিরে গল্প করে চলে যাই। তবে এসেছি যখন চান করেই যাব, এটাই ভাবছি। তো একজন বললো সামনে একটা জগন্নাথ ঘাট আছে, সেখানে পরিষ্কার জল আছে, সেখানে গিয়ে চান করতে পারেন। তো যথারীতি কথা মতন সেখানেই চলে এলাম। তো তাও দেখতে পাচ্ছেন তো কতটা নিচে নেমে গিয়ে এখানে চান করতে হবে। আর আমি তো ড্রেস চেঞ্জ করতে গিয়ে একটুখানি উল্টেই পড়ে গেলাম। তো খুব সাবধানে যাচ্ছি, পা ফেলে ফেলে, পুরোটাই আর কি মাটি কাদা, আর খুব পাও খুব পিছলায়। তো আমার হাজবেন্ডও নেমে এলো, একটা বালতি নিয়ে এসেছিলাম, যে কিরকম হবে না হবে। সত্যি কথা বলতে গঙ্গায় চান করতে ভালো লাগে, কিন্তু একটু ভয়ও লাগে। তবে ভাটার জলে চান করতে সেরকম কিছু ভয় লাগে না, কিন্তু জোয়ারের জলে চান করতে না খুব ভয় লাগে। এত স্রোত থাকে, আর হুট করে যদি জোয়ার চলে আসে, তখন বুঝতেই পারছেন এইখান দিয়ে উঠে আসাটা কতটা মুশকিল ব্যাপার। তো যাই হোক, এখন জোয়ার আসবে না, জোয়ার আসতে একটু দেরি আছে। তো আমি চানটা সেরে নিলাম, আমার ছেলেকে বললাম একটু ভিডিওটা তুলে দে, আর ওরাও চান করে নিল। মোটামুটি হয়ে গেছে সকলের চান। মুখঝামটাকে একটু ঝগড়া করে যাই হোক, আজকে গঙ্গা স্নানটা সার্থক হলো। এবার বাড়ি যাব। আর বাড়িতে আজকে রান্না করে এসেছি সকালবেলা, ডালিয়ার খিচুড়ি করে এসেছি, কারণ হাজবেন্ড তো গিয়েই কাজে বেরিয়ে যাবে, ওটাই খেয়ে নিয়ে চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন গঙ্গাটা। আর তবে এখানকার গঙ্গাটা অতটা ভালো নয়, মানে আমরা তো এখানে প্রায় নতুনই এসেছি, সেরকমভাবে এই ফার্স্ট টাইম আমি এইখানের গঙ্গায় স্নান করতে এলাম। এর আগে যেখানে ছিলাম সেখানেই গঙ্গায় চান করতে যেতাম, আর খুব ভালো, মানে সেখানকার ব্যবস্থা খুবই ভালো, ড্রেস চেঞ্জ করার জায়গা। আর আমার হাজবেন্ডের এটাই প্রবলেম, যেখানে সেখানে ড্রেস চেঞ্জ করা ও একবারই পছন্দ করে না। তো সেই জন্য একটু রেগে যায়, যে যদি ড্রেস চেঞ্জ করার জায়গা না থাকে সেখানেও যেতে চায় না। কিন্তু গঙ্গায় ধরুন চান করতে আসলে এরকম একটু আদ্রুত হয়েই থাকে, কিন্তু কে বোঝাবে। যাই হোক, চানটা মোটামুটি সারা হয়ে গেল, চলেও এলাম বাড়িতে, আমার হাজবেন্ড বেরিয়েও গেল। আর এবার দুপুরের পুজো দেওয়ার বেলা। আজকে তো মহাশিবরাত্রি, তো আমি বন্ধুরা মন্দিরে যাই না, অনেকদিনই হলেই মন্দিরে যাই না, নানা কারণবশত শরীর খারাপ। যাই হোক, শিবরাত্রির দিনটা অনেকভাবে একটু যেতে পারিনি অনেক বছর, তো ভাত খাইনি। তো সেই জন্য আজকেও আমি ভাত খাই না, আর শুধু হয়তো ভাত ছাড়া ময়দা, আজকে যেমন ডালিয়ার খিচুড়ি করেছি সেসব খেয়েই থাকি। আর ঘরেতেই আমি আমার ভোলে বাবাকে জল ঢেলে দিই, সমস্তটা ঘরেতেই নিয়ে আসি, আর সমস্তটা তাই ঘরের মধ্যেই করে ফেলি। আর আজকে তো আবার বুধবার, বুঝতেই পারছেন, আজকে আবার গণেশজির পুজো। তো গণেশজির জন্য একটু ব্যবস্থা করতে হবে। তা তার আগে তো আমার গোপাল সোনাকে চান করিয়ে দিতে হবে, কারণ গোপাল সোনা সকাল থেকে বসে আছে, চান হয়নি, খাওয়া হয়নি। সকালে একবার ঘুম থেকে উঠে খেতে দিয়েছি অবশ্য। তো সেই জন্য যথারীতি ওকে চান করিয়ে দিলাম, সাজিয়ে দেবো, এরপর বাকি পুজোটা সারবো। আজকে তো গণেশজির পুজো, বুধবার যেহেতু, গণেশজিকে যদি আজকে দুর্ব ঘাস দিয়ে 7টা 14টা 21টা দুর্ব ঘাস দিয়ে লাল জবা দিয়ে পুজো দেওয়া হয়, সেটা খুবই ভালো। আর আমার কাছে তো গণেশজি রয়েছেই, সেই জন্য আমিও দুর্ব তুলে তাকে একটা লাল টকটকে মতন জবা ফুল অর্পণ করলাম। আজকে শিব চতুর্দশী, কিন্তু সবার আগে তো গণেশজির স্থান। সব পুজোর আগে আগে গণেশজিকে পুজো দিতে হয়, তারপরে সমস্ত ঠাকুরকে পুজো দেওয়ার নিয়ম, এটাই জানি। তো সেই হিসাবে গণেশজির পুজো তো আগেই প্রাপ্য। আর তাছাড়াও আজকে বুধবার। বিয়ের আগে এই শিবরাত্রিতে খুব মজা হতো, বন্ধুরা মিলে সকলে মিলে একসঙ্গে উপোস করতাম, তখন কিছুই মনে হতো না। সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যখনই পড়ুক চতুর্দশী, ততক্ষণ পর্যন্ত না খেয়ে শিবের মাথায় জল ঢালতে যেতাম মন্দিরে। তারপরে তো রাত জাগা আছে, আর একটুখানি ক্যাসেট। তখন তো আর টিভিতে এত বই হতো না, সিনেমা হতো না, তখন কি করতাম, আমরা ক্যাসেট চালিয়ে নিতাম, নানা রকম বই এনে সারা রাতটা বই দেখে কাটিয়ে দিতাম। তখনকার মজা আলাদাই রকমের। এখন ঘরোয়াভাবেই পুজো সারি। আর শিবরাত্রির দিন তো অনেক নিয়ম জানেন, ফল সাবু খেতে হয়। আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সাবু খেতেও পারবো না। আর বেশিক্ষণ উপোস করে থাকতে সত্যি কথা বলতে খুবই ভয় লাগে। এখনকার দিনে যা পরিস্থিতি, নানান দিকে চারিদিকে শুনছি এর গ্যাস অম্বল হয়ে, এর গ্যাস মাথায় উঠে গিয়ে এই হয়েছে ওই হয়েছে। সত্যি কথা বলতে খুবই ভয় লাগে, কারণ আমার ঘরে তো কেউ নেই যে সমস্তটা সামলে নেবে। আমি যদি অসুস্থ হয়ে পড়ি না, আমার ছেলে আমার হাজবেন্ডের খুবই অসুবিধা হয়, ওদের সম্পূর্ণটা একা হাতে করতে হয়।
সেই জন্য আমি যত সম্ভব একটু উপোস এই জিনিসগুলোকে এখন একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি, যাতে একটু সুস্থ থাকি আর ওরাও একটু সুস্থ থাকে। আজকের মতন তো পুজো আমার শেষ হয়ে গেল বন্ধুরা, খুব সুন্দর। জানি না পুজো আপনাদের কেমন লাগলো। মন্দিরে গেলাম না, ঘরেই ভোলে বাবাকে ডেকে দিলাম। ঠাকুর তো মানুষের মনের মধ্যে আছে, আমি এটাই মনে করি, কারণ ঠাকুর মানুষের বিশ্বাসে, অনুভূতিতে। আর তাই জন্য আমি ঘরের ঠাকুরকেই পুজো দিই। ইচ্ছা হয় সমস্ত পুজোতে সমস্ত ঘরের ঠাকুরকে যার যার যখন পুজো হবে খুব ভালোভাবে সুন্দরভাবে তাদেরকে পুজো দিই, সাজিয়ে গুছিয়ে। কিন্তু অনেক সময় হয়ে ওঠে না, কিছুটা শারীরিক কারণে, কিছুটা অর্থনৈতিক কারণে। যাই হোক বন্ধুরা, তো আজকের মতন তো আমার শিব চতুর্দশীর ছোট্ট করে ঘরোয়া পুজো শেষ হয়ে গেল। আর জানি না বন্ধুদের কেমন লাগলো আমার এই পুজো পদ্ধতি, আর আজকের ব্লগ ভিডিওটা বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমার পক্ষে তো এগিয়ে যাওয়া একদমই সম্ভব নয়, এটা ভালোভাবেই জানেন বন্ধুরা। আজকের আমার এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করব। আশা করব সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব সুন্দরভাবে শিব চতুর্দশীর উপোস পালন করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে পরেও আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত বন্ধুরা, নেক্সট দিন দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওর সঙ্গে। তাহলে সকলে মিলে একসঙ্গে বলুন হ্যাঁ হ্যাঁ মহাদেব। টাটা বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।